তোমার বাজার কি কি আনছো? লাউ লাউ আনছি, করলা আনছি, গাজর আনছি, টমেটো আনছি 1 পোয়া, লেবু আনছি, আর কত দিলে কাঁচামরিচ। খুব সুন্দর বাজার করে আনছে আমার পোলায়। এগুলাই আজকে রান্না করুম। মা, তুমি কি করো? মালটা কাটি, তুমি খাইবা? হ্যাঁ মা, মালটাও কাটতেছো। আর মা, তোমার অনেক সুন্দর ভাই করছে। তুমি আজকে আমার একটু কই মাছের ফ্রাই বানায় দিবা। কই মাছের ফ্রাই খাওয়ার লেগে এত তেল মারতাছো? তুমি আগে বলবা না, আমি তো কই মাছ ভিজাই নাই। আমি তো ভিজায় রাখছি। বুঝেছো? তুমি দেখো নাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার আজকে কই মাছের ফ্রাই করে দেবো। অনেক সুন্দর আর কচি একটা লাউ, তো ওই লাউটা দিয়ে আমি কাটাকাটি আজকে শুরু করি। দেখেন কি পরিমাণে কচি একটা লাউ, আমি আমার বয়সে এইরকম কচি লাউ দেখি নাই। আমার ছেলে খুবই সুন্দর একটা লাউ আনছে, দেখেন দেখেন অনেক সুন্দর। তো লাউটা কাটা শেষ, এখন এই করল্লাটা আমি ভাজি কাটুম। তো এখানে আমার ছেলে পরিরে নিয়ে বৈশা দুষ্টামি করতেছে। আমি করল্লা কাটি, করল্লাটা ভাজি করার জন্য অর্ধেক করল্লা আমি নেব। তো এই করল্লাগুলা খাইতেও কিন্তু খুব ভালো, শরীরের জন্য উপকারী। আমি কিন্তু প্রায় করল্লা খাই, আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। তো অর্ধেক করল্লা এখানে আমার নেওয়া হয়ে গেছে। এখন কয়েকটা পেঁয়াজ কাটি, মানে পেঁয়াজ ছিঁড়া নিলাম, কাঁচামরিচ ধুয়া লম্বা করে ফালি করে কাইটা নিছি। প্রত্যেকটা জিনিস আমার কাটাকাটি হয়ে গেছে এখানে আমি রান্নার জন্য নিয়ে আসলাম। তো রান্না করুন, চুলার গ্যাস জ্বালাইলাম। এক চুলায় আমার একটু মোটামুটি গ্যাস আছে, আর এক চুলার মধ্যে গ্যাস খুব অল্প। তো দুটার মধ্যে আমি হাঁড়ি আর প্যান বসাই দিছি, তেলও দিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে পেঁয়াজ দিলাম। যেহেতু আমার হাতটা কাটা, তো আমার হাজব্যান্ড কই মাছে মশলা মাখায় দিতেছে। কই মাছে মশলায় আমি হলুদ মরিচের গুঁড়া, একটু সরিষার তেল, লবণ আর লেবুর রস দিছি, ওটা আপনারা খেয়াল করছেন। আর এর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়া তরকারি বাগার দিতেছি, মানে মশলা কষায়। আমি এই যে পাঙ্গাস মাছের মাথা লেজ ছিল আমার কাছে, ওইটা দিয়ে আমি লাউ রান্না করুম, সেই জন্য আমি মাথা আর লেজটা মশলায় সুন্দরভাবে কষায় নিতেছি। আর এদিক দিয়ে আমার চুলায় প্যানটা গরম হয়ে গেছে এর জন্য আমি মশলা মাখানো কই মাছ সুন্দরভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেখি কতটুকু সময় লাগে ভাজতে, যেহেতু গ্যাসটা খুবই কম। আর এই পাশে চুলার মধ্যে আমি মাছটা কষানো হয়েছে, লাউগুলা দিয়ে দিলাম। তো লাউয়ের তরকারিও শরীরের জন্য খুবই ভালো, প্রচণ্ড গরম পড়ছে, গরমের মধ্যে লাউ শরীর ঠান্ডা রাখে। আর ওই পাশে আমার ছেলের জন্য কই মাছের ফ্রাই হইতেছে। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে ছোট্ট ভিডিও কিছু দেখবেন আর কিছু দেখবেন না, মিস করে যাবেন, ভালো লাগবে না। আর দেখতে দেখতে ভিডিও অবশ্যই ভালো লাগবে। তো মাছগুলো আমার খুব সুন্দরভাবে ফ্রাই হইতেছে, আমি এক পিঠ উল্টায় দিলাম। যেহেতু এখন গ্যাসের খুবই সমস্যা, তাই শর্টকাটে রান্না করা যায় এইরকম কিছু রেসিপি এখন আমার দুপুরের মেনু। লম্বা সময় লাগে এইরকম রেসিপিগুলো এখন রান্না করা খুবই মুশকিল, যেহেতু গ্যাস খুব অল্প টাইম থাকে আর খুবই কম থাকে। এর জন্যই এই শর্ট টাইম রেসিপিগুলো আমি ট্রাই করতেছি, যেন অল্প গ্যাসের মধ্যেও আমরা দুপুরের খাবারটা খাইতে পারি। 3টা মাছ রেডি হয়ে গেছে, আর 3টা মাছ আমি ভাজে নেব। আর এখানে আমার লাউয়ের তরকারি কষানো হয়ে গেছে একটু গরম পানি এর মধ্যে আমি এখন অ্যাড করুম। তার আগে একটু কাঁচামরিচ দিলাম, একটু নাড়াচাড়া দিলাম। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য একটুখানি গরম পানি দিব। এই লাউটায় তেমন একটু পানি ওঠে নাই। একটুখানি ধনিয়া পাতা দিলাম। লাউয়ের মধ্যে ধনিয়া পাতা না দিলে কিন্তু লাউটা মজা লাগে না। আচ্ছা যাই হোক, আমি ঢাইকা দিলাম। আর এই যে কিছুক্ষণের মধ্যেই লাউটা আমার রান্না করা রেডি হয়ে গেছে। তো এটা নামাই নেই, আর কড়াই দিলাম চুলার মধ্যে। কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়া
তেলের মধ্যে আমি কাটা করলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলারে আমি হাই হিটে, মোটামুটি এখন গ্যাসটা ভালোই আসতেছে, আমি করলাটা ভাজি করে নেব। করলা সবসময় যদি একটু হাই হিটে ভাজি করা যায় তাহলে করলাটা খাইতে খুব টেস্ট হয়। এটা আমার এক আন্টির কাছ থেকে শেখা, এই টিপসটা আপনারা ফলো করবেন। করলা যখন রান্না করবেন তখন একটু হাই হিটে ভাজা ভাজা করার চেষ্টা করবেন, সেই করলাটা খাইতে খুবই ভালো লাগে। তো এটা খুবই অল্প সময়ের মধ্যেই আমার হয়ে গেছে 5 মিনিট সময়ের মধ্যে আমার করলা ভাজি ডান। আর এই ছিল আমার আজকে দুপুরের খাবার, আপনাদেরকে একটু সার্ভ করে দেখায় দিলাম। তো দেখা হবে নি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খুদা হাফিজ।